চট্টগ্রামের ব্যস্ত মাছের বাজারগুলোতে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এক নীরব যুদ্ধ। এ যুদ্ধে কোনো অস্ত্রের নয়, বরং জীবিকার। যারা মাছ কাটে স্থায়ীভাবে পরিচিত মাছ কাটার কারিগর হিসাবে, তাদের প্রতিদিনের জীবন যেন এক কঠিন সংগ্রামের গল্প। বাজারে ঢুকলে চোখে পড়ে বড় বড় ইলিশ, রুই, কাতলা আর সামুদ্রিক মাছের সুৎপ। কিন্তু এই মাছগুলো মানুষের রান্নাঘরে পৌঁছানোর আগে যাদের হাতে কাটাছেঁড়া হয়, সেই শ্রমিকদের জীবন অনেকটাই অদৃশ্য থেকে যায়। ধারালো বটি আর ছুরি হাতে ঘন্টার পর ঘন্টা কাজ করতে করতে তাদের হাত শক্ত হয়ে গেছে। শরীরে লেগে থাকা মাছের আঁশ আর কাঁচা রক্তের গন্ধ। একজন মাছ কাটার শ্রমিক জানান, সকাল 5টা থেকে কাজ শুরু করি, কখনো কখনো রাত পর্যন্ত চলতে থাকে। প্রতিদিন 500 থেকে 800 টাকা আয় হয়, কিন্তু কাজটা খুবই ঝুঁকিপূর্ণ। তাদের হাত প্রায় কেটে যায়, অনেক সময় গভীর ক্ষতও হয়। তবুও থেমে থাকার সুযোগ নেই, কারণ থামলে বন্ধ হয়ে যায় আয়। স্বাস্থ্য ঝুঁকিও কম নয়, সারাদিন ভেজা পরিবেশে কাজ করায় ঠান্ডা, চর্মরোগ সহ নানা সমস্যায় ভুগেন তারা। তাছাড়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে তাদের জীবনকে আরো কঠিন করে তোলে। অন্যদিকে অনেক ক্রেতারা অভিযোগ, মাছ কাটার সময় ভালো মাছের সাথে খারাপ মাছ বা পচা মাছ মিশিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। তবে শ্রমিকদের দাবি, সব সময় তারা দায়ী নয়। অনেক সময় ব্যবসায়ীদের চাপে এমন পরিস্থিতি তৈরি হয়। এই শ্রমিকদের নেই কোনো স্থায়ী নিরাপত্তা, নেই স্বাস্থ্যসেবা বা বীমা। দিনের আয়ে দিন চলে, ভবিষ্যৎ অনিশ্চিত। তবুও পরিবার চালানোর তাগিদে প্রতিদিন তারা নামেন এই কঠিন পেশায়। মাছের বাজারে যখন আমরা দরদাম করি বা তাজা মাছ খুঁজি, তখন হয়তো একবারও ভাবি না এই মাছের পিছনে কতটা কষ্ট, কতটা ঝুঁকি আর কতটা সংগ্রাম লুকিয়ে আছে। চ্যানেল বাকলিয়া, চট্টগ্রাম।